नमस्कार बंधुरा बिथिका विलेज ग्रुप चैनले स्वागत जानाई। शीत पड़ते ना पड़ते हाजिर हलाम আমলকি আচারের ভিডিও নিয়ে। এখন তো শীতকাল মানে ছোটো ছোটো বাচ্চাদের সর্দি কাশি লেগেই থাকে, আর এই আচার খেলে কিন্তু ভালো হয়ে যাবে, আর সর্দি কাশি হবে না, আর চুল আর ত্বক ভালো রাখে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশন বেলটা তুমি অবশ্যই অন করবে, যাতে করে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা ভিডিও শুরু করা যাক। রান্নাঘরে যাচ্ছি আমি। রান্নাঘরে 1 কিলো আমলকি নিয়ে চলে এসেছি। এই দেখো আমলকিগুলো কতটা বড় বড় আছে। এই আমলকিগুলোকে প্রথমে ধুয়ে নেব। আমার মেয়ে যা শুনেছে আমলকির আচার হবে, সে তো খুব খুশি হয়েছে, আর তার জন্য আমলকি আচার বানানো। আর আমিও খেতে খুব ভালোবাসি, আর বাজার থেকে এই বড় বড় আমলকি কিনে নিয়ে চলে এসেছি। এবার ভালো করে আমি ঘষে ঘষে ধুয়ে নিয়েছি, এবার এগুলো তুলে নেব। গামলার মধ্যে জল দিয়ে দিয়েছে, জলটা গরম হয়ে গেছে, আর আমি এখানে আমলকিগুলোকে ভাপিয়ে নেব। আর যে ভাপাচ্ছি এটা কিন্তু ফুটো থালা দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনাটা খুলে দেখছি কতটা কি হয়েছে। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আমলকিগুলো ছেড়ে যাচ্ছে, প্রত্যেকটা এইভাবে হয়ে গেছে। আর তোমরা যখন আচার বানাবে আমলকির, তখন কিন্তু এরকম ভাপিয়ে বানাবে, আর আমলকির যে উপকারিত জিনিসগুলো ওইগুলো আমলকির মধ্যে থেকে যাবে। আর জলের মধ্যে ফেলে সিদ্ধ করলে কি হয়, ওটা উপকারিত আর থাকে না, জলের মধ্যেই চলে যায়। তো আমি এবার নামিয়ে নিচ্ছি। নামাবো কি করে, প্রচন্ড গরম, হাতে বাষ্প লাগলে। এটা ঠান্ডা হোক, তারপরে আমি একে একে ছাড়িয়ে নেব। এবার কিছু মশলা ভেজে নেব। 2টো শুকনো লঙ্কা, আর দেব মৌরি, ধনে, গোটা জিরে। এগুলোকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে দিচ্ছি। আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। এই দেখো প্রত্যেকটা ভালো মতন ছাড়ানো হয়ে যাবে। আমলকিগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার উনুন জেলে আচারটা বানিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল বেশি দেব না, অল্প দেব। এবার দিয়ে দেব কালো জিরে,
তারপরে দেব হিং। মশলাটা নাকে ঢুকে দেব। হিং দেওয়ার পর ভালো করে নেড়ে নিয়েছি। এরপরে আমলকিগুলো দিয়ে দেব। আমলকিগুলো ভালো করে নেড়ে নিয়েছি। এরপরে ভাজা মশলাগুলো দিয়ে দেব। আর ভাজা মশলাগুলো আমি কিন্তু মিহি করে বাটিনি, দানা দানা আছে। আমি আচারে 2 রকম লবণ ব্যবহার করব। একটা দেব সাদা লবণ আর দেব বিট লবণ। যে যা স্বাদ মতন দেবে। ভালো করে নেড়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব চিনির গুঁড়ো। এই আচারে আমি কোনো রকম জল ব্যবহার করব না। এই যে চিনি দিয়েছি, জল জল ভাব হয়ে যাবে। আর খুব হালকা জল দিতে হবে, নাহলে আচারটা পুড়ে যেতে পারে। আমি যে চিনি দিয়েছি, এই দেখো বন্ধুরা, চিনি থেকে জল বেরিয়ে গেছে। আমলকি আচারটা হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। এই চিনির জলে আমলকিগুলো সিদ্ধ হয়ে যাবে ভালো করে। আমি যে আচারের মধ্যে যে হিং দিয়েছি, যাতে আচারটা ভালো থাকে। আর তোমরা যদি আমলকি আচার যদি অনেক দিন ধরে খেতে চাও, 1 বছর ধরে, তাহলে কিন্তু মনে করে ভিনেগার দিয়ে দেবে। আর আমি এখানে ভিনেগার কেন দেইনি, আর আমার তো এটা 1 বছর হবে না, 1 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। আর হিংটা কিন্তু মনে করে দেবে, হিং দিলে কি আচারটা ভালো থাকবে। আচারটা হয়ে গেল। কথা বলতে বলতে আমি এবার নামিয়ে নিচ্ছি। আচারটা নামিয়ে নেব। নামানোর আগে একটা জিনিস দেখাচ্ছি। তোমরা হয়তো ভাবছো আমলকিগুলো সিদ্ধ হয়নি, কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তোমাদের ভেঙে দেখাচ্ছি। প্রচণ্ড গরম এখন তো, এই দেখো আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে এইভাবে। আর আচারটা ঠান্ডা হলে কিন্তু আমি কাঁচের জারের মধ্যে ভরে নেব। এবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর তোমরা ভালো থাকবে। টাটা। আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে আমার ভিডিওটা।